আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউক্লিয়ার স্কুল। আজকে আমরা নিউক্লিয়ার স্কুলের আরেকটা প্লে লিস্ট শুরু করতে যাচ্ছি, যেটা নিউক্লিয়ার রিয়েক্টর থিওরির উপর। তো নিউক্লিয়ার রিয়েক্টর থিওরির ভিতরে প্রবেশ করার আগে যাওয়ার আগে আমরা আর কিছু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। সো সেই কনসেপ্টগুলো হচ্ছে যে নিউট্রন ডেনসিটি, নিউট্রন ফ্লাক্স, অ্যাঙ্গুলার ডেনসিটি, কারেন্ট ডেনসিটি, পার্শিয়াল কারেন্ট ডেনসিটি, আইসোট্রপিক স্ক্যাটারিং, অ্যানিসোট্রপিক স্ক্যাটারিং, আইসোট্রপিক সোর্সেস। এই কনসেপ্টগুলো হচ্ছে আমাকে আগে ক্লিয়ার হতে হবে, না হলে হচ্ছে নিউক্লিয়ার রিয়েক্টর থিওরিটা বোঝাটা অনেক কষ্ট হয়ে যায়। তো আচ্ছা, আমরা হচ্ছে নিউটন ডেনসিটি থেকে শুরু করি। নিউটন ডেনসিটি হচ্ছে কি, দ্য এক্সপেক্টেড নাম্বার অফ নিউট্রনস পার ইউনিট ভলিউম। মানে পার ইউনিট ভলিউমে মানে কয়টা নিউট্রন এক্সপেক্টেড, হ্যাঁ, মানে কতগুলো থাকতে পারে, ঠিক আছে। সেটাই হচ্ছে কি আমার নিউটন ডেনসিটি এট পজিশন আর এন্ড টাইম টি, মানে আর পজিশনে এন্ড টাইম টি তে, হ্যাঁ, টি সময়। আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে কি, এটা অনেকটা হচ্ছে যে আমরা পড়ছিলাম না, রো ইকুয়ালস টু কি এম বাই ভি। তো রো কি ডেনসিটি, মানে মানে পার ইউনিট ভলিউমে কতটুকু ম্যাস আছে, এটা তো ডেনসিটি। তো নিউটন ডেনসিটিটা অনেকটা ওরকম যে আমার কতগুলা নিউটন আছে পার ইউনিট ভলিউমে। আচ্ছা, এখানে একটা এক্সপ্রেশন আছে, দেখেন এই এক্সপ্রেশনটা বলতেছে যে কতগুলো নিউটন থাকতে পারে। হ্যাঁ, এন্ড এই যে ইন ডি কিউব আর, এই ডি কিউব আরটা কি, এই ডি কিউব আরটা হচ্ছে স্মল ভলিউম অফ এলিমেন্ট ইন থ্রি ডি। মানে বিষয়টা হচ্ছে কি, দেখেন, যদি আমি ছোট্ট একটা কিউব চিন্তা করি, হ্যাঁ, ছোট্ট একটা যদি কিউব চিন্তা করি, হ্যাঁ, এই যে ছোট্ট একটা কিউব, এই যে কিউবটা, এই কিউবটার হচ্ছে ভলিউমটাই হচ্ছে কি, ডি কিউব আর, হ্যাঁ। তো এটাকে আবার ডি থ্রি আরও বলে। আচ্ছা, তো অ্যাবাউট আর এট এ টাইম টি, টি সময় হচ্ছে কতগুলো নিউট্রন থাকতে পারে, এটা হচ্ছে নিউটন ডেন্সিটি, আর এটা হচ্ছে এক্সপেক্টেড নাম্বার অফ নিউট্রনস, হ্যাঁ। আচ্ছা, এটা একটা ম্যাথ করলে হচ্ছে কয়েকটা এক্সাম্পল দেখবো, তাহলে হচ্ছে সে ক্লিয়ার হয়ে যাবে। আর হচ্ছে কি, নিউট্রন পপুলেশন ডেন্সিটি ইন স্মল রিজিয়ন অফ স্পেস এট এ স্পেসিফিক টাইম, যেটা বললাম যে আসলে যে মানে কতগুলো নিউট্রন থাকতে পারে একটা স্মল রিজিয়ন অফ স্পেসে, হ্যাঁ, এবং একটা নির্দিষ্ট সময়। এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, একটা নির্দিষ্ট সময়ে। আচ্ছা, কারণ কি দেখেন, এই যে এটাই হলো অ্যাকচুয়ালি হচ্ছে নিউটন ডেনসিটি। এই যে এনআরটি, এখানে দেখেন পজিশন এন্ড টাইম কিন্তু একটা কি, ঠিক আছে, এটা কিন্তু কি পজিশন এন্ড টাইমের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে, ডেনসিটিটা। আচ্ছা, সো একটা এক্সাম্পলে দেখেন কি বলছে যে 10 কিউব, এনআরটি কি বলছে, মানে নিউটন ডেনসিটি কত বলছে, 10 কিউব নিউটন পার সেন্টিমিটার কিউব, মানে হচ্ছে পার সেন্টিমিটার কিউবে হচ্ছে 1000টা নিউটন আছে, ঠিক আছে, 1000টা নিউট্রন আছে। এখন হচ্ছে আমার এই ডি কিউব আর কে, ডি কিউব আর কত, 0.001 সেন্টিমিটার কিউব। তা এখন যদি এখন আমাকে যদি কোশ্চেন করে যে হচ্ছে যে আহ, মানে এই রিজিয়নে, হ্যাঁ, এই রিজিয়নে হচ্ছে আমার এই যে ডি কিউব আর, মানে এই যে এই রিজিয়ন, এই স্মল ভলিউম অফ রিজিয়নে হচ্ছে যে স্মল যে রিজিয়নটা, এই রিজিয়নটাতে কতগুলো নিউট্রন আছে, হ্যাঁ, কতগুলো নিউট্রন থাকতে পারে। যদি আমাকে বলে তাহলে হচ্ছে আমি কিভাবে বের করবো, এই যে এই এনআরটি, যদি হচ্ছে যে এটাকে যদি আমি হচ্ছে যে এটাকে যদি এটা দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে হচ্ছে কি আমরা পেয়ে যাচ্ছে যে 10 কিউবকে যদি এটা দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে একটা নিউট্রন। এটা কিভাবে হলো দেখেন, এটা কি দেখেন তো, নিউট্রন বাই সেন্টিমিটার কিউব ইন্টু সেন্টিমিটার কিউব। তো সেন্টিমিটার কিউব কাটা, তাহলে কি থাকতেছে, নিউটন। এই যে এখানেই তো নিউটন, একটা নিউটন, ঠিক আছে। এটা ইউনিট হচ্ছে নিউটন পার সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে সেন্টিমিটার কিউব। এই সেন্টিমিটার কিউব কাটা চলে যাচ্ছে, থাকতেছে হচ্ছে নিউটন। তার মানে আমরা কি বলতে পারি যে একটা নিউটন আছে, একটা নিউটন এক্সপেক্টেড ইন দ্যাট স্মল ভলিউম, মানে এই যে 0.001 সেন্টিমিটার কিউব ভলিউমে একটা নিউটন থাকতে পারে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এখন এখন তো আমরা দেখলাম হচ্ছে যে নিউটন ডেনসিটি হচ্ছে টাইম এন্ড হচ্ছে স্পেসের উপর ডিপেন্ডেন্ট, এটা এনার্জির উপর ডিপেন্ডেন্ট হতে পারে, যে একটা নির্দিষ্ট এনার্জিতে নিউটন ডেনসিটি ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন আমরা মডারেশন সম্পর্কে জানি, মডারেশনে কি হয় যে আসলে নিউট্রনটা মডারেটেড হতে হতে ফার্স্ট নিউটন থেকে মডারেটেড হয়ে হয়ে হচ্ছে কি থার্মালে আসে। তো তখন কি সে বিভিন্ন এনার্জি রেঞ্জের মধ্যে থাকে, কি থার্মাল রেজোনেন্স রিজিয়ন, এই রিজনের মধ্যে থাকে। তো এইসব রিজনের মধ্যে কি এনার্জিও তো হচ্ছে কমতেছে না আস্তে আস্তে। ধরেন 1 MeV একটা হচ্ছে ফার্স্ট নিউটন, সেটা হচ্ছে কমে গিয়ে 0.025 ইভি হবে থার্মালে। তো এর মধ্যে কি অনেকগুলা অনেকগুলা হচ্ছে এনার্জির মধ্যে দিয়ে পার হবে না, কমতে কমতে। তো তখন কি হচ্ছে সেজন্য কি নিউটন সেই সব এনার্জির মধ্যেও হচ্ছে নিউটনের পপুলেশন ডিফারেন্ট হতে পারে, ঠিক আছে। মানে এক একটা এনার্জির জন্য, এক এক রকম এনার্জি ইন্টারভেলের জন্য হচ্ছে আমার এনার্জি, আমার নিউটনের যে পপুলেশনটা বা নিউটনের নাম্বারটা, সেটা হচ্ছে ডিফারেন্ট হতে পারে। আচ্ছা, তাহলে এক্সপেক্টেড নাম্বার অফ নিউট্রনস আছে, এটা কিসের উপর ডিপেন্ডেন্ট, এই যে টাইনি ভলিউম যেটা বললাম একটু আগে। এখন এটা এক্সট্রা একটা কি যুক্ত হলো, সেটা হচ্ছে যে স্মল এনার্জি ইন্টারভেল, ঠিক আছে, ডি অ্যারাউন্ড ই। আচ্ছা, একটা মানে স্মল এনার্জি ইন্টারভেল, মানে যে এখানে তো অনেকগুলো এনার্জি ইন্টারভেল আছে, হচ্ছে ফার্স্ট থেকে, তারপর হচ্ছে এপিথার্মাল রেজোনেন্স, ঠিক আছে, তারপর হচ্ছে থার্মাল, বিভিন্ন রেঞ্জের মধ্যে হচ্ছে সে ইয়া করে। তো তখন সেসব এনার্জি রেঞ্জের মধ্যে হচ্ছে যে এটা একটা আছে যে, আচ্ছা, তো সেরকম এনার্জি রেঞ্জের ইন্টারভেল, একটা স্মল যদি ইন্টারভেলের মধ্যে মানে তার হচ্ছে পপুলেশনটা হচ্ছে ডিফারেন্ট হতে পারে। আচ্ছা, তো তিনটা ফাংশন, একটা হচ্ছে স্পেস, একটা হচ্ছে এনার্জি ইন্টারভেল, আর একটা হচ্ছে কি, এনার্জি ইন্টারভেল না, এনার্জি বলতে পারি।
আচ্ছা, একটা স্পেস, এনার্জি এন্ড টাইম। তো আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট ইন নিউটন ট্রান্সপোর্ট ইকুয়েশন হোয়ার নিউটনস আর ট্র্যাকড ইন ফেজ স্পেস কি পজিশন, এনার্জি এন্ড ডিরেকশন, দেখছেন? এই যে পজিশন, এনার্জি, ডিরেকশন আছে। আচ্ছা, ডিরেকশনের বিষয়টা একটু পরে আসতেছে, ওইটা হচ্ছে অ্যাঙ্গুলার ডেনসিটির ক্ষেত্রে। কিন্তু এই কনসেপ্টটাও হচ্ছে আমার লাগতেছে, অ্যাঙ্গুলার ডেনসিটিতে এই কনসেপ্টটা আমার লাগবে। মানে তখন হচ্ছে আবার একটা সলিড অ্যাঙ্গেল হচ্ছে অ্যাড হয়ে যায় যখন হচ্ছে আমার ডিরেকশনটা চলে আসে। এটা আমরা আস্তে আস্তে একটু পরে দেখতেছি। আচ্ছা, তো এখন আসতেছি হচ্ছে নিউটন ফ্লাক্স। আচ্ছা, নিউটন ফ্লাক্সটা কি? নিউটন ফ্লাক্স হচ্ছে নাম্বার অফ নিউট্রনস পাসিং থ্রু পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম। মানে হচ্ছে দেখেন, এই যে এটা হচ্ছে একটা যদি এরিয়া হয়, ঠিক আছে, এটা একটা ছোট্ট একটা এরিয়া। এই এরিয়ার মধ্যে দিয়ে পার সেকেন্ডে কত, মানে পার ইউনিট এরিয়াতে পার সেকেন্ডে হচ্ছে কতটুকু নিউট্রন পাস হচ্ছে, মানে হচ্ছে ধরেন মানে এই যে যে কয়টা নিউট্রন পাস হচ্ছে পাসিং থ্রু পার ইউনিট এরিয়া এন্ড পার সেকেন্ড, মানে পার ইউনিট এরিয়া এবং পার সেকেন্ডে কতগুলা নিউট্রন হচ্ছে এই এরিয়া এটা দিয়ে পাস হচ্ছে, ঠিক আছে? তো তো এখন এখন ফাইকে কি, এটা নিউটন ফ্লাক্সকে হচ্ছে ফাই দিয়ে হচ্ছে প্রকাশ করা হয়। তো এই ফাই ফাই হচ্ছে এন ভি হচ্ছে নিউটন ভেলোসিটি। এই যে নিউটনটা পাস হচ্ছে না পার ইউনিট এরিয়া দিয়ে, এই নিউটনের যেই পাস হচ্ছে যে একটা স্পিডে তো যাচ্ছে, তাই না? তো সেই স্পিডটাই হচ্ছে এই যে এটা ভি। এন্ড হচ্ছে এটা কি নিউটন ডেনসিটি, একটু আগে আমরা জানলাম নিউটন ডেনসিটি সম্পর্কে। দেন হচ্ছে এটাকে এটার ইউনিট হচ্ছে কি নিউটন সেন্টিমিটার স্কয়ার সেকেন্ড। এটা কিভাবে হলো? আচ্ছা, নিউটন ডেনসিটি আমরা কি জানি যে নিউট্রন সেন্টিমিটার কিউব, আর ভেলোসিটি কি সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে হচ্ছে কি সেন্টিমিটার কিউব হচ্ছে এখানে সেন্টিমিটার স্কয়ার হবে, তখন হচ্ছে কি নিউটন সেন্টিমিটার স্কয়ার সেকেন্ড, ঠিক আছে? নিউটন পার সেন্টিমিটার স্কয়ার সেকেন্ড, এই যেভাবে ইউনিটটা আসতেছে। আচ্ছা, এখন হচ্ছে এই যে যেই ফাইটা, এটা হচ্ছে এনার্জি ডিপেন্ডেন্ট। হুম। স্পেস, এনার্জি এন্ড টাইম ডিপেন্ডেন্ট। আবার হচ্ছে এটাকে যদি হচ্ছে আমি এনার্জি, যদি আমি না নেই, এনার্জি যদি আমি কনসিডার না করি, দেন হচ্ছে আমার এই ফাইটাকে আমি স্পেস এন্ড টাইমেও হচ্ছে লিখতে পারবো, ঠিক আছে? এখানে হচ্ছে ভেলোসিটি তো লিখতেছে, আর হচ্ছে যে এখানে ডেন্সিটিটাকে হচ্ছে তখন আমরা এই এনার্জি দিয়ে লিখবো। আর যদি এনার্জিটা যদি না নেই তাহলে হচ্ছে আমরা এভাবে লিখবো আর কি। কলিশন আর ইন্টারেকশন ফ্রিকোয়েন্সিটা কি? যে দ্য নাম্বার অফ ইন্টারেকশন পার ইউনিট টাইম, মানে পার ইউনিট টাইমে হচ্ছে কতগুলো ইন্টারেকশন হচ্ছে। হ্যাঁ, এটা কি হচ্ছে আমরা বলতেছি কলিশন আর ইন্টারেকশন ফ্রিকোয়েন্সি। এটার ফর্মুলা হচ্ছে নিউটন স্পিড ইনটু ম্যাক্রোস্কোপিক ক্রস সেকশন, ঠিক আছে? এবং ক্রস সেকশন জিনিসটা কি? ক্রস সেকশন হচ্ছে ইন্টারেকশন প্রবাবিলিটি, মানে হচ্ছে একটা ইন্টারেকশন হওয়ার যে চান্স, সেটা কি হচ্ছে আমরা বলতেছি কি ক্রস সেকশন, ঠিক আছে? মানে নিউক্লিয়ার ফিল্ডে সেটাকে আমরা ক্রস সেকশন বলতেছি। আচ্ছা, তো এটা ইউনিট হচ্ছে পার সেকেন্ড, যেহেতু পার ইউনিট টাইম বলছে সেজন্য হচ্ছে আমরা ইউনিটটাকে পার সেকেন্ডে বলতেছি। আচ্ছা, তো এটা এটা দেখেন, এটা বলতেছে হচ্ছে যে এই যে যে এই যে স্মল রিজিয়ন, হ্যাঁ, এই স্মল রিজিয়ন, এই যে স্মল এনার্জি ইন্টারভেল, এই যে স্মল এনার্জি ইন্টারভেল এবং স্মল রিজিয়নে যে ইন্টারেকশন গুলো হচ্ছে, হ্যাঁ, সেই ইন্টারেকশন গুলো যে রেটে হচ্ছে সেটাকে হচ্ছে আমরা বলতেছি যে এগুলাটাকে, সেটাই বলতেছি যে যে এই স্মল রিজিয়ন এন্ড হচ্ছে স্মল এনার্জি ইন্টারভেলে যে ইন্টারেকশন গুলো হচ্ছে সেই ইন্টারেকশন গুলার রেট, সেই ইন্টারেকশন গুলার যে যে রেটে হচ্ছে আর কি। আচ্ছা, তো এটা হচ্ছে ভেলোসিটি ইন্টু মাইক্রোস্কোপিক ক্রস সেকশন ইন্টু হচ্ছে নিউটন ডেনসিটি, দেন ডি কিউব আর ডিই, দেন হচ্ছে আচ্ছা এটা এখন এটা হচ্ছে হলো আমার ইন্টারেকশন ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে এই যে ম্যাক্রোস্কোপিক ক্রস সেকশন ইন্টু ফাই। যে এটা কিভাবে আসলো? আচ্ছা দেখেন, যে রিয়াকশন রেটটাকে আমরা বলতেছি হচ্ছে ভেলোসিটি ইন্টু মাইক্রোস্কোপিক ক্রস সেকশন ইন্টু নিউটন ডেনসিটি। তো এখন ভেলোসিটিটাকে যদি আমি এম পাশে লিখি তাহলে কি এন ইন্টু ভি। তো এন ইন্টু ভি কে আমরা হচ্ছে ফাই বলতে পারি, একটু আগে দেখলাম যে ফ্লাক্স হচ্ছে এন ভি। তাহলে আলটিমেটলি হচ্ছে আমরা কি লিখতে পারি? রিয়াকশন রেট হচ্ছে এফ ইকুয়ালস টু মাইক্রোস্কোপিক ক্রস সেকশন ইন্টু ফাই, ঠিক আছে? এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা। আচ্ছা, এটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে, তো সেই এখান থেকে হচ্ছে আমরা এই যে এইটা পাচ্ছি, এই যে মাইক্রোস্কোপিক ক্রস সেকশন ইনটু ফাই। আর হচ্ছে ফাইটা যেহেতু হচ্ছে যে আমার এই ইন্ডাকশন ফ্রিকোয়েন্সিটা যেহেতু হচ্ছে আমি কি প্লেস এনার্জি টাইমের রেসপেক্টে বলতেছি, সেজন্য হচ্ছে কি আমার ফাইটাকেও কি পজিশন, প্লেস না তো পজিশন আর কি, পজিশন, এনার্জি আর হচ্ছে টাইমের রেসপেক্টে বলবো। আচ্ছা, এখন হচ্ছে আমরা অ্যাঙ্গুলার ডেনসিটি সম্পর্কে জানবো। আচ্ছা, আমরা একটু আগে যে নিউটন ডেনসিটি সম্পর্কে জানলাম, সেখানে কি আমরা কোনো ডিরেকশন সম্পর্কে বলেছি? না, আমরা কখনো ওখানে কোনো ডিরেকশনকে কনসিডার করিনি। কিন্তু অ্যাঙ্গুলার ডেনসিটিতে আমার নিউটন যে ট্রাভেল করতেছে না, সেই নিউটন যে ট্রাভেল করতেছে তখন হচ্ছে আমার সেটার একটা স্পেসিফিক ডিরেকশন তো নিউটন ট্রাভেল করে, সেই ডিরেকশনটাকে হচ্ছে কনসিডার করতে হবে। যেমন ধরেন হচ্ছে একটা নিউটন আছে, এই নিউটনটা হচ্ছে আমার
ওয়াটারের সাথে এখানে হচ্ছে স্ক্যাটার হলো, স্ক্যাটার হয়ে এই ডিরেকশনে চলে আসলো বা এই ডিরেকশনে চলে গেল, একটা নির্দিষ্ট ডিরেকশনে তো হচ্ছে স্ক্যাটার হচ্ছে, তাই না? এই যে যখন আমরা এই ডিরেকশনটাকে হচ্ছে আমরা কনসিডার করতেছি, তখন সেই নিউটন ডেনসিটিটাকে আমরা হচ্ছে অ্যাঙ্গুলার ডেনসিটি বলি, ঠিক আছে? যখন ডিরেকশনটা আমার হচ্ছে কনসিডারেশনে চলে আসে, তো এটা সংজ্ঞাটা কি, দ্য নাম্বার অফ নিউট্রনস পার ইউনিট ভলিউম। ওই যে আগেরটার মতো একটু ছিল, হচ্ছে আগেরটার মতো, কিন্তু এখন হচ্ছে কি পার ইউনিট সলিড অ্যাঙ্গেল চলে আসতেছে। আচ্ছা, সলিড অ্যাঙ্গেল জিনিসটা কি? আচ্ছা বলতেছি, ইন এ গিভেন ডিরেকশন এট পজিশন এন্ড টাইম। আচ্ছা, সলিড অ্যাঙ্গেল জিনিসটা কি? আচ্ছা, ছোটবেলায় হচ্ছে আমরা বার্থডে যে ক্যাপগুলো ছিল ওগুলো কি কোন আকৃতি ছিল না এরকম, বা আইসক্রিমের কোন যেগুলো থাকে সেগুলোতে কিরকম শেপ থাকে, তাই না? তো ওর ভিতরে আচ্ছা একটা থ্রি একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটাকে হচ্ছে আমরা বলতেছি সলিড অ্যাঙ্গেল। আরেকভাবে বুঝতে পারি হচ্ছে যে আমরা যখন টর্চ জ্বালাই, তখন কি একটা টর্চের যেখান থেকে হচ্ছে লাইটটা বের হয়, সোর্স অফ লাইট যেখানে, সে যে মানে যে বাল্বটা থেকে লাইটটা বের হচ্ছে টর্চের, তো সেখানে একটা অ্যাঙ্গেল কি ওঠে না? একটা অ্যাঙ্গেলে হচ্ছে কি আলোগুলা ছড়া যাচ্ছে না, সেই যে অ্যাঙ্গেলে হচ্ছে ছড়া যাচ্ছে, যে থ্রি অ্যাঙ্গেলে ছড়া যাচ্ছে, সেটা কি আমরা বলতেছি কি সলিড অ্যাঙ্গেল। আচ্ছা, তো এখানে হচ্ছে এই যে দেখেন, এই যে ইন স্পেসিফিক ডিরেকশন, ঠিক আছে? এই যে যখন হচ্ছে নাম্বার অফ নিউট্রনস একটা স্পেসিফিক ডিরেকশন ট্রাভেল করে, তখনই হচ্ছে আমার অ্যাঙ্গুলার ডেনসিটি, নিউটন ডেন্সিটিকে তখন হচ্ছে আমরা অ্যাঙ্গুলার ডেন্সিটি হিসেবে বলি, যখন আমরা ডিরেকশনটাকেও কনসিডারেশনে নিয়ে আসি। আচ্ছা, এটা কি বলছে? এটা হচ্ছে আমার এই যে স্মল রিজিয়ন, স্মল এনার্জি ইন্টারভেল এন্ড হচ্ছে স্মল যেই সলিড অ্যাঙ্গেল, এই স্মল সলিড অ্যাঙ্গেলে হচ্ছে আমার যে কটা নিউটন আমরা পেতে পারি, ঠিক মানে হচ্ছে আমার এই যে স্মল রিজিয়ন, স্মল এনার্জি ইন্টারভেল এন্ড হচ্ছে যে স্মল যে সলিড অ্যাঙ্গেল, এই স্মল সলিড অ্যাঙ্গেলে হচ্ছে আমার এক্সপেক্টেড নাম্বার অফ নিউটনস, হ্যাঁ, মানে কতগুলো নিউটন আমরা পেতে পারি, যে হচ্ছে যে এই যেটা তো নিউটন ডেন্সিটি, নিউটন ডেন্সিটিকে যদি এগুলো দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে হচ্ছে আমরা এক্সপেক্টেড নাম্বার অফ নিউট্রনস পাবো। আচ্ছা, ঠিক আছে। সো আচ্ছা, এখন এখানে এখানে দেখেন, এটা হচ্ছে কি, যে এটা হচ্ছে যে আমার আর পজিশনে হচ্ছে আমার একটা, একটু জুম করি আমি। আচ্ছা হ্যাঁ, আর পজিশনে যদি হচ্ছে এখান থেকে যদি হচ্ছে আমার নিউটনটা ট্রাভেল করা শুরু করে, বা এখান থেকে হচ্ছে একটা ডিরেকশন ট্রাভেল করা শুরু করলো, তো এই যে একটা নির্দিষ্ট ডিরেকশনে ভি স্পিডে হচ্ছে ট্রাভেল করতেছে না, এই যে একটা নির্দিষ্ট ডিরেকশন হতো, তখন কি নির্দিষ্ট ডিরেকশনটাকে আমরা হচ্ছে সলিড অ্যাঙ্গেল বলতেছি, থ্রি। হ্যাঁ, যে থ্রি একটা অ্যাঙ্গেল, হ্যাঁ, এই থ্রি অ্যাঙ্গেলে হচ্ছে নিউটনটা মুভ করতেছে, এটা কি হচ্ছে আমরা সলিড অ্যাঙ্গেল বলতেছি। একটা নির্দিষ্ট ডিরেকশনে, এই যে এটা হচ্ছে নিউট্রন স্পিড, আচ্ছা এটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে কি নিউট্রন স্পিড। আচ্ছা, নিউটনটা এই ডিরেকশনে যাচ্ছে, ঠিক আছে, এই সলিড অ্যাঙ্গেলে। আচ্ছা, অ্যাঙ্গুলার ফ্লাক্সটা কি? অ্যাঙ্গুলার ফ্লাক্সটা হচ্ছে নিউটন ফ্লাক্স এট স্পেসিফিক অ্যাঙ্গেল ইন এ গিভেন ডিরেকশন। আচ্ছা, এর আগে তো আমরা নিউটন ফ্লাক্স পড়ছিলাম, তাই না? নিউটন ফ্লাক্সের তো কোনো ডিরেকশন আমরা হচ্ছে কনসিডার করি নাই, কিন্তু অ্যাঙ্গুলার ফ্লাক্সে হচ্ছে কি হয়, আমার ওই যে ওই সলিড অ্যাঙ্গেলটাকেও কনসিডার করতে হয়, মানে একটা নির্দিষ্ট ডিরেকশনে যে নিউটনটা ট্রাভেল করতেছে, ওই সেজন্য হচ্ছে আমার ওই সলিড অ্যাঙ্গেলটা চলে আসে, তখন হচ্ছে আমরা নিউটন ফ্লাক্সটাকে হচ্ছে অ্যাঙ্গুলার ফ্লাক্স বলতে থাকি। আচ্ছা, তো এটাকে হচ্ছে যে ডিরেক্ট অ্যাঙ্গুলার সলিড অ্যাঙ্গেলটা, সলিড অ্যাঙ্গেলটা চলে আসতেছে, আর হচ্ছে কি এখানে হচ্ছে সলিড অ্যাঙ্গেল চলে আসতেছে নিউটন ডেন্সিটিতে। আচ্ছা, অ্যাঙ্গুলার ডেনসিটিতেও হচ্ছে যে কি সলিড অ্যাঙ্গেল চলে আসছে। অ্যাঙ্গুলার আচ্ছা, তো ভি ইন্টু যে নিউটন ডেনসিটিটাকে হচ্ছে আমরা এখানে অ্যাঙ্গুলার ডেনসিটি হিসেবে লিখতেছি। আচ্ছা, কারণ কি ওই যে সলিড একটা ডিরেকশন চলে আসতেছে না, তো একটা ডিরেকশন চলে আসলে কি হবে, যে নিউটন ডেনসিটিটাই হচ্ছে কি, তখন আমরা সেটাকে অ্যাঙ্গুলার ডেনসিটি বলি, যখন হচ্ছে আমাকে নিজস্ব ডিরেকশন চলে আসে, সলিড অ্যাঙ্গেলটা চলে আসে। আচ্ছা, কারেন্ট ডেনসিটিটা কি? কারেন্ট ডেনসিটি হচ্ছে নেট ফ্লো অফ নিউট্রনস পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম ইন এ পার্টিকুলার ডিরেকশন, মানে হচ্ছে একটা ডিরেকশনে হচ্ছে মানে আমার যে নিউটনের যে নেট ফ্লো হইতেছে পার ইউনিট এরিয়া এবং পার ইউনিট টাইমে, ঠিক আছে? মানে পার ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে, পার ইউনিট এরিয়া এবং পার ইউনিট টাইমে, মানে পার ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে কতগুলো নিউটন পার হইতেছে একটা নির্দিষ্ট ডিরেকশনে, ঠিক আছে, একটা পার্টিকুলার ডিরেকশনে, সেটা কি আমরা বলতেছি কারেন্ট ডেনসিটি। কারেন্ট ডেনসিটির হচ্ছে আমার, তাহলে যদি এই ধরি, তাহলে এটা ইউনিটে কিরকম হয় বলেন তো? এটা হচ্ছে কি নাম্বার অফ, এটা হচ্ছে নিউট্রন তো হবেই না, নেট ফ্লো অফ নিউট্রন, এটা নাম্বার অফ নিউট্রনসই। তো নিউট্রনস আচ্ছা, এটা হচ্ছে নিউট্রনস এন্ড হচ্ছে কি পার ইউনিট এরিয়া হচ্ছে কি সেন্টিমিটার স্কয়ার, আর হচ্ছে ঠিক এটা সেকেন্ড। আচ্ছা, এই কারেন্ট ডেনসিটিটাকে হচ্ছে অনেক সময় রেট হিসেবেও কাউন্ট করে, কারণ ওই যে সেকেন্ড আছে তো সেজন্য আর কি। আচ্ছা, এই যে দেখেন, এই যে নেট রেট। আচ্ছা, যে রেটে হচ্ছে আমার নিউট্রনটা আহ, একটা মানে সারফেসের মধ্যে দিয়ে একটি নির্দিষ্ট ডিরেকশনে হচ্ছে ট্রাভেল করতেছে। আচ্ছা, তো এখানে দেখেন, এখানে হচ্ছে যে আমরা যে আবার সেই সলিড অ্যাঙ্গেল চলে আসতেছে। আম, ওই যে সলিড অ্যাঙ্গেল চলে আসে দেখি হচ্ছে যে আমার যদি হচ্ছে কি ভিএন, তাই না, হচ্ছে ভিএন কি ছিল, এই যে আমার ভেলোসিটি ছিল, আর হচ্ছে কি এটা অ্যাঙ্গুলার ডেনসিটি ছিল, তাই না?
আচ্ছা, এই অ্যাঙ্গুলার ডেনসিটির সাথে যদি আমি সলিড অ্যাঙ্গেলটাও নিয়ে মাল্টিপ্লাই করি, নিয়ে ফেলি, তাহলে হচ্ছে আমার কারেন্ট ডেনসিটিটা পাবো। আচ্ছা, এটা হচ্ছে কি দ্য এক্সপেক্টেড নাম্বার অফ নিউট্রনস পাসিং থ্রু এন এরিয়া। পাসিং থ্রু এই যে এই এরিয়াটা হচ্ছে যদি পাস করে, এটা যদি হচ্ছে ছোট্ট একটা এরিয়া হয় ডিএ, হ্যাঁ, এই এরিয়ার মধ্যে দিয়ে পাস করতেছে পার ইউনিট টাইমে উইথ এনার্জি ইন্টারভেল ইন, মানে এনার্জি ইন্টারভেল ডিই, হ্যাঁ, মানে ডিই এনার্জি ইন্টারভেলে, এবং হচ্ছে কি সলিড অ্যাঙ্গেলটা কি, এবং ইন ডি ছোট্ট একটা সলিড অ্যাঙ্গেল আর কি, স্মল সলিড অ্যাঙ্গেল এট টাইম টি, মানে হচ্ছে কি, মানে এই যে নিউট্রনস গুলো, এই যে এটা হচ্ছে নিউট্রন ট্রাভেল করতেছে, ঠিক আছে, এই নিউট্রনস গুলো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে, এই যে এই নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে হচ্ছে এই সারফেসের মধ্যে দিয়ে পাস হচ্ছে, ঠিক আছে, এবং কতগুলো নিউট্রন পাস হচ্ছে এক্সপেক্টেড নাম্বার অফ নিউট্রন, সেটা থেকে যদি আমি এটাকে যদি আমি কারেন্ট ডেন্সিটিকে এগুলো দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে হচ্ছে আমরা নাম্বার অফ নিউট্রনসটা পেয়ে যাব, এক্সপেক্টেড নাম্বার অফ নিউট্রনস। এখন এখানে একটা জিনিস দেখেন, এই যে আমার যে কারেন্ট ডেন্সিটি, হ্যাঁ, কারেন্ট ডেন্সিটি আর ফ্লাক্স, এই দুইটার হচ্ছে আমার ইউনিটটা সেম, ঠিক আছে, এই দুইটার হচ্ছে ইউনিট সেম, কারণ আমার সলিড অ্যাঙ্গেলের হচ্ছে কোনো ইউনিট নাই, তো আলটিমেটলি হচ্ছে আমার এই ফ্লাক্সের ইউনিটটাই হচ্ছে আমার কারেন্ট ডেন্সিটির ইউনিট। তো সেজন্য হচ্ছে কি এই দুইটা ইউনিট সেম হয়ে যায়, কিন্তু এখানে একটা ডিফারেন্স আছে। এই যে কারেন্ট ডেন্সিটিটা কি বলছিলাম আমরা, একটা নির্দিষ্ট ডিরেকশনে, তাই না, কিন্তু কি আমরা ফ্লাক্সের কোনো নির্দিষ্ট ডিরেকশন বলছিলাম? আমরা ফ্লাক্সে কিন্তু নির্দিষ্ট ডিরেকশন বলিনি। এই জায়গাটাতেই হচ্ছে পার্থক্যটা এই দুইটা, যে আমার কারেন্ট ডেন্সিটির হচ্ছে একটা ডিরেকশন আছে, ঠিক আছে, একটা ডিরেকশন আছে, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে, আর এটার কোনো ডিরেকশন নাই, তাহলে এটা কি কোয়ান্টিটি, ডিরেকশন এটার নাই, তাহলে এটা কি কোয়ান্টিটি, এটা একটা স্কেলার কোয়ান্টিটি, এটাই হচ্ছে মেইন ডিফারেন্স, ঠিক আছে, এই দুইটার ভিতরে। আচ্ছা, তাহলে হচ্ছে দেখেন, এই যে নেট রেট অ্যাট হুইচ নিউট্রন পাস থ্রু এ সারফেস ওরিয়েন্টেড ইন এ গিভেন ডিরেকশন, এই যে গিভেন ডিরেকশনে হচ্ছে যে নিউট্রন হচ্ছে যে নেট রেট আর কি, যে রেটে হচ্ছে নিউট্রনটা পাস করতেছে একটা নির্দিষ্ট ডিরেকশনে, হ্যাঁ, আর হচ্ছে কি এটার কোনো, এই যে দেখেন, রিগার্ডলেস অফ ওরিয়েন্টেশন, মানে হচ্ছে আমরা ওরিয়েন্টেশনটাকে নিচ্ছি না, ডিরেকশনটাকে নিচ্ছি না। এখানে দেখেন এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা হচ্ছে আহ একটু জানা লাগবে, এই পার্থক্যটা তো এখানে দেখেন হচ্ছে পার্থক্যটা কি, যে নেট মুভমেন্ট অফ নিউট্রনস ইন স্পেসিফিক ডিরেকশন, যেটা বললাম যে কারেন্ট ডেনসিটির হচ্ছে কি স্পেসিফিক ডিরেকশন আছে, নিউটন কারেন্ট ডেনসিটি, ফ্লাক্সের কোনো ডিরেকশন নাই, তাই হচ্ছে ফ্লাক্স হচ্ছে স্কেলার স্কেলার কোয়ান্টিটি, আর এটা হচ্ছে কি কারেন্ট ডেনসিটিটা হচ্ছে কি ভেক্টর কোয়ান্টিটি। আর হচ্ছে এটা কখন কনভেনিয়েন্ট হয়, যখন হচ্ছে আমরা নিউট্রন লিকেজ বা ফ্লো হচ্ছে আমরা মেজার করতেছি, বা ডিসক্রাইব করতেছি, যখন হচ্ছে একটা লিকেজ হবে, লিকেজ একটা নির্দিষ্ট ডিরেকশনই হবে, তাই না, আবার যখন ফ্লো হবে তখন একটা নির্দিষ্ট ডিরেকশনে ফ্লোটা হবে, সেটার জন্য হচ্ছে আমরা কারেন্ট ডেনসিটিটা তখন ইউজ করি, ঠিক আছে। আর হচ্ছে নিউটন ফ্লাক্সটা কখন ইউজ করি, তখন হচ্ছে যে নিউটন রিঅ্যাকশন রেট যখন আমরা বের পার্শিয়াল কারেন্ট ডেনসিটি, এটা এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমার একটু আমরা যখন পরবর্তী ভিডিওতে ফিক্স ল পড়বো, তখন হচ্ছে এই কারেন্ট ডেনসিটি, পার্শিয়াল কারেন্ট ডেনসিটি, এগুলো হচ্ছে আমার জানা তখন থাকবে আর কি, তো হচ্ছে সেজন্য আমার এটা জানা লাগবে। পার্শিয়াল কারেন্ট ডেনসিটিটা কি, পার্শিয়াল কারেন্ট ডেনসিটি হচ্ছে একটা নির্দিষ্ট রিজিয়নে যে নিউটনটা কি বের হচ্ছে না ঢুকতেছে, মানে ঢুকতেছে না বের হচ্ছে, মানে কোয়ান্টিফাই নিউটন, কোয়ান্টিফাই দ্য নিউটন হাউ এন্টার্স অর এক্সিট রিজন, মানে হচ্ছে কি, মানে বিষয়টা হচ্ছে আহ, এখানে একটু ভুল হয়েছে, আই এম সরি, এখানে হচ্ছে হাউ এর পরে হবে যে কোয়ান্টিফাই হাউ নিউট্রন, আমি হচ্ছে নোটে আমি ঠিক করে দিব, সমস্যা নেই, আমি নোটে হচ্ছে আমি ঠিক করে হচ্ছে আমি আবার এটাকে হচ্ছে আমি ড্রাইভে আপলোড করে দিব। তো আচ্ছা, কোয়ান্টিফাই হাউ নিউট্রন এন্টার্স অর এক্সিট এ রিজিয়ন, ঠিক আছে। তো একটা মানে নিউটনটা কি মানে কিভাবে হচ্ছে আমার একটা রিজনে ঢুকতেছে এবং বের হচ্ছে, সেটা হচ্ছে কোয়ান্টিফাই করতেছি হচ্ছে পার্শিয়াল কারেন্ট ডেনসিটি দিয়ে। ডিরেকশনাল, আচ্ছা, এটা হচ্ছে ডিরেকশনাল কম্পোনেন্টস অফ নিউটন ফ্লো থ্রু এ সারফেস। আচ্ছা, তারপর যদি জে প্লাস হয়, জে প্লাস মানে কি, জে প্লাস হচ্ছে যদি আমার নিউটন ফ্লোটা হচ্ছে লেফট টু রাইটে হচ্ছে যদি মুভ করে, মানে বাম থেকে যদি ডানে যায় নিউটন, তখন হচ্ছে আমরা জে প্লাস বলবো, এবং যখন জে মাইনাস মানে নিউটন কারেন্ট নিউটন ফ্লো রেটটা যখন রাইট টু লেফট হয়, হ্যাঁ, রাইট থেকে যদি লেফট হয়, তখন হচ্ছে কি মাইনাস হিসাব করতেছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই জিনিসটা দেখি, এখানে যে প্লাস মাইনাস, প্লাস মাইনাস হচ্ছে কি যে লেফট টু রাইট এন্ড রাইট টু লেফট, হচ্ছে মানে নিউটন যে লেফট টু রাইটে মুভ করতেছে বা রাইট টু লেফটে মুভ করতেছে, সেটা হচ্ছে বোঝাচ্ছে। এন্ড হচ্ছে কি এটাকে যেভাবে লেখা যায়, আচ্ছা, এখানে হচ্ছে দেখেন টু পাই প্লাস মাইনাস, এটা বলতে কি বোঝাচ্ছে, টু পাই প্লাস মানে হচ্ছে নিউটনটা হচ্ছে লেফট থেকে রাইটে মুভ করতেছে, ঠিক আছে, আর টু পাই মাইনাস হচ্ছে নিউটনটা রাইট থেকে লেফটে মুভ করতেছে, এই দুইটা বোঝাচ্ছে। এবং এখানে দেখেন, এখানে হচ্ছে এই যে দেখেন, এই যে এখানে যেটা বলছে যে এই যে এটাকে বলতেছে, যে এটাকে এখানে লিখছি, এটাকে বলতেছি হচ্ছে ইউনিট নরমাল ভেক্টর। ইউনিট নরমাল ভেক্টরটা কি, ধরো এটা একটা সারফেস, ঠিক আছে, এই সারফেসের পারপেন্ডিকুলার ডিরেকশনে হচ্ছে ডিরেকশন বরাবর যে ভেক্টরটা কাজ করতেছে, সেটা কি কি বলতেছি আমরা, ইউনিট নরমাল, ঠিক আছে, এই সারফেসের নরমালে যেই ডিরেকশনটা, সেটাকে আমরা কি বলতেছি, ইউনিট নরমাল ভেক্টর, সেই ডিরেকশনে যদি একটা সেই ডিরেকশন বরাবর যদি যে ভেক্টরটা থাকতেছে আর কি, সেটা যে ইউনিট নরমাল ভেক্টর টু সারফেস। আচ্ছা, তো এটাকে হচ্ছে আমরা যে নেট
কারেন্ট ডেন্সিটি যে জে প্লাস মাইনাস জে, মানে হচ্ছে নেট ডিস্টেন্স, নেট কারেন্ট ডেন্সিটি বলতেছি। আচ্ছা, তো এটা দিয়ে কি বোঝাচ্ছে, যে এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে যে কম্পোনেন্টস অফ দ্য নেট কারেন্ট ডেন্সিটি ইন দ্য ডিরেকশন অফ ইএস, মানে এই যে নেট কারেন্টের ডেন্সিটিটা, এটার হচ্ছে আমার এই বরাবর যে কম্পোনেন্টস, এই বরাবর যে কম্পোনেন্টস, সেটাকে হচ্ছে এইভাবে প্রকাশ করতেছে, এই যে এইভাবে প্রকাশ করতেছে। এই যে এটা যে এখানে দেখতেছে, এটা হচ্ছে ডট প্রোডাক্ট। আমরা তো ডট প্রোডাক্ট পড়ছি, তাই না? ডট প্রোডাক্ট কি ছিল, এ ডট বি যদি লিখতাম তখন কি এটাকে কি লিখা যেত, এ বি কস থিটা। তো আমরা তো জানতাম যে কম্পোনেন্টস বের করার ক্ষেত্রে কিন্তু কি কস থিটাটা অনেক ইম্পর্টেন্ট একটা কি রোল আছে, তাই না? যেমন হচ্ছে কি দেখেন, এখানে যদি এফ, যদি একটা বল এখানে এই বরাবর প্রয়োগ করে, তাহলে এটার এক্স অক্ষ বরাবর কম্পোনেন্টস কি হবে, এফ কস থিটা, এক্স এক্সিস বরাবর। তাহলে হচ্ছে এটা কি এফ এফ কস থিটা হয়। আচ্ছা, আর হচ্ছে এখান থেকে হচ্ছে যে এটি হচ্ছে যে এটার এই এই যে নেট কারেন্ট ডেন্সিটি, নেট কারেন্ট ডেন্সিটির হচ্ছে এই যে এই বরাবর এই ডিরেকশনে হচ্ছে যে মানে এই ডিরেকশন বরাবর যে কম্পোনেন্টটা, এটা দিয়ে হচ্ছে ওইটাকে হচ্ছে যে এভাবে প্রকাশ করা যায়। আচ্ছা, জে প্লাস হচ্ছে কি নিউটনস মুভিং ফ্রম ইন দ্য ডিরেকশন অফ, জে প্লাস হচ্ছে মানে এই যে নর্মাল ভেক্টরের যে ডিরেকশন, এই ডিরেকশনের যদি নিউটন থাকে, নিউটন যদি মুভ করতে থাকে, তখন হচ্ছে আমরা জে প্লাস নিব। আর যদি নিউটনটা যদি লেফট থেকে রাইটে মুভ করে, সরি রাইট থেকে লেফটে মুভ করে, তখন আমরা কি, তখন আমরা বলবো কি হচ্ছে নিউটনটা হচ্ছে কি এই নর্মাল ভেক্টরের অপোজিটে আছে, ইউনিট নর্মাল ভেক্টরের অপোজিটে আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা আইসোট্রপিক স্ক্যাটারিং সম্পর্কে জানবো। আইসোট্রপিক স্ক্যাটারিং কি, যে যখন হচ্ছে ধরেন হচ্ছে যে একটা পার্টিকেল যখন হচ্ছে একটা ম্যাটেরিয়ালের সাথে কলাইড করে যদি মানে সব দিকে ইউনিফর্মলি হচ্ছে স্ক্যাটার হয়ে যায়, তখন আমি সেই ধরনের স্ক্যাটারিংকে আইসোট্রপিক স্ক্যাটারিং বলবো, ঠিক আছে? আর যদি ইউনিফর্মলি হচ্ছে সব দিকে হচ্ছে স্ক্যাটারিং না হয়, ঠিক আছে, একটা সার্টেন ডিরেকশনে যদি স্ক্যাটারিং হয়, তাহলে কি বলবো, সেটাকে আমরা অ্যানিসোট্রপিক বলবো, ঠিক আছে? আইসোট্রপিক হচ্ছে ইউনিফর্মলি সব দিকেই হচ্ছে স্ক্যাটার করবে, আর যদি একটা সার্টেন ডিরেকশনে স্ক্যাটার করে, তাহলে সেটাকে কি বলতেছে, অ্যানিসোট্রপিক। আচ্ছা, আর আইসোট্রপিক সোর্সেস কি, এমন এক ধরনের সোর্স যেটা হচ্ছে কি ইউনিফর্মলি রেডিয়েশন, ইউনিফর্মলি অল ডিরেকশনে হচ্ছে রেডিয়েশন এমিট করে। একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পলটা হচ্ছে এই স্মল পয়েন্ট অফ সোর্স, স্মল পয়েন্ট সোর্স অফ গামা রেডিয়েশন, মানে যে গামা রেডিয়েট করে এমন একটা সোর্স যেটা হচ্ছে ফ্রি স্পেসে আছে, সেটা হচ্ছে কি সব দিক থেকে হচ্ছে ইউনিফর্মলি গামা রেডিয়েশন এমিট করতেছে, ঠিক আছে? এবং সেখানে কোনো হচ্ছে কি আমার এক্সটার্নাল ইনফ্লুয়েন্স বা লাইক হচ্ছে অ্যাবজর্ব, শিল্ডিং কোনো ম্যাটেরিয়াল নেই, হ্যাঁ, আমার কোনো শিল্ডিং ম্যাটেরিয়াল নেই, আমার রেডিয়েশন অ্যাবজর্ব করারও কোনো মানে এমন কোনো ম্যাটেরিয়াল যেটা রেডিয়েশনকে অ্যাবজর্ব করবে, ঠিক আছে? আজকের মতো এইটুকুই। যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদের সকল কোশ্চেনের অ্যান্সার দেওয়ার। আমরা নেক্সট ভিডিওগুলোতে হচ্ছে ফিক্স ল, নিউটন ডিফিউশন ইকুয়েশন, নিউটন ডিফিউশন ইকুয়েশনের সলিউশনস, হ্যাঁ, আমরা হচ্ছে এগুলা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে দেখবো। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।